নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। জানা গেছে ধলাই জেলার গন্ডাছড়ার রৈস্যাবাড়ি মান্ডুকুমার পাড়া স্কুল মাঠে ফুটবল খেলার সময় কর্তব্যরত অবস্থায় এসপিউ বাবুল ত্রিপুরার সঙ্গে একজন কনস্টেবলের মারপিটের ঘটনা ঘটে এবং যে ঘটনাটি দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনের মধ্যে সেটা অত্যন্ত চিন্তাজনক ব্যাপার। যে একজন সরকারি খাকি পোশাক পরে একে অপরের উপর যেভাবে হামলে পড়েছেন, সেখান থেকে রাজ্যে যখন আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, তখন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা যখন নিজেদের মধ্যে খাকি পোশাক পরে এভাবে প্রকাশ্যে একে অপরের উপর যখন হামলে পড়েন, তখন কিন্তু প্রশ্ন উঠছে যারা আইনের শাসন রক্ষা করার জন্য যারা 24 ঘন্টা তৎপর থাকার কথা, একটি ফুটবল ম্যাচ চলাকালীন অবস্থায় এসপিউ বাবুল ত্রিপুরার সঙ্গে থানার কনস্টেবলের হাতাহাতি শুরু হয়। হাতাহাতি এক পর্যায়ে মারমুখী অবস্থা, যা স্ক্রিনে দেখা যাচ্ছে। এই ভিডিওতে আমরা উল্লেখ করতে পারছি না, কমিউনিটি কারণে আমরা বলতে পারছি না। যে দৃশ্য দেখা যাচ্ছে সেই দৃশ্যটি আমরা আড়াল করে দেখানোর চেষ্টা করছি। যদি এই হয় চিত্র, যারা দায়িত্বে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার, তাদের দ্বারা যদি এই ঘটনা ঘটে, তাহলে প্রশ্ন উঠবে রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব কাদের হাতে? যদি কেউ কেউ বলছেন এটা একটি বিক্ষিপ্ত ঘটনা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে কিন্তু পালন করতে পারছেন না। এটা একটা চূড়ান্ত নিদর্শন বলা যায়। কেউ কেউ বলছেন যারা এসপিউ চাকরি পেয়েছেন তারা সঠিক ট্রেনিং ছাড়া তখন চাকরি পেয়েছেন, যার কারণে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সেই গুরুত্বটা উপলব্ধি করতে পারছেন না। সামাজিক মাধ্যমের কল্যাণে প্রত্যেকের হাতে আজ চলে গেছে এই ভিডিওটি এবং এ নিয়ে প্রশ্ন উঠছে। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করলাম, সঙ্গে সঙ্গে উত্তর এসেছে যে ধলাই জেলা তারা দুজনকে কিন্তু ক্লোজ করে নেওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসন, রাজ্য সরকার ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে। আমরা চাইছি যাদের হাতে রাজ্যের আইন শৃঙ্খলা দায়িত্ব রয়েছে তারা যেন অন্তত পক্ষে নিজের দায়িত্ব, কর্তব্য এবং শালীনতা কি করা দরকার সেই জায়গাটি তারা গুরুত্ব সহকারে বুঝবেন, এই আশাটুকু আমরা রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।